ধন্যবাদ ধন্যবাদ সভাপতির প্রতি। এরপর বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ। সকলে মিলে এখন উপস্থিত প্রদীপ প্রজ্বলনে আজকের উদ্বোধক শ্রী অনুব্রত মণ্ডল, মাননীয় সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদ, তিনি দীপালোকের শুভালোক স্পর্শ করে আজকের এই বিশেষ সময়টির উদ্বোধন ঘটালেন। এরপর গীত গোবিন্দ পাঠ করবেন আমাদের শান্তি কুমার। বধূ জন জনিত বিলাপে আপনার শিল্পকে কুর্নিশ জানায় শাশ্বত হয়ে বাউল শিল্পী। আপনার শিল্পকে আমরা কুর্নিশ জানাই। আপনার শিল্পকে কুর্নিশ শ্লোক রচনা করেছেন। তিনি এসবের ঊর্ধ্বে তার সব থেকে বড় কৃতিত্ব, তিনি অজয় পীরের কেঁদুরিকে ভারত তীর্থে পরিণত করেছেন। সূচনা লগ্নে এসে পৌঁছেছি। এখন একে একে আমরা আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট জন বরণ শ্রদ্ধা জানাই। চন্দন তিলক পরিয়ে আমরা আপনাকে শ্রদ্ধা জানাই হে মহতে। পরিয়ে বরণ করে দেওয়া হচ্ছে শ্রী চন্দ্রনাথ সিনহা, মাননীয় মন্ত্রী, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর ও কারা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হলো জনাব ফাইজুল হক মেলা কমিটি। তাকে বরণ করে নেওয়া হচ্ছে শ্রী অযোধ্যানাথ মহকুমা শাসক বোর্ড পৌর সম্পাদক জয়দেব মেলা কমিটির এখানে উপস্থিত বিশিষ্ট জনেদের একটু করতালি। স্মারক প্রদানের শ্রদ্ধা জানাবো শ্রী বিধান রায় মহোদয়কে, জেলা সভাপতি জয়দেব মেলা কমিটি। আমরা তাকে এখন শ্রদ্ধা জানাই। সুনাম না করলেই নয়, এত সুন্দর বাউল করলেন, আমরা সবাই ধন্য হয়ে গেছি। বিএম সাহেবের বাউল আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দীর্ঘদিনে এখানে আসেন। 11 সেকেন্ডের একটি ভিডিও, যে ভিডিও বীরভূমের রাজনৈতিক মহলে
পারদ কিন্তু তুঙ্গে। কি সেই ভিডিওটি হলো বীরভূমের জয়দেব কেন্দুলি যে মেলা রয়েছে সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং বীরভূমের প্রশাসনের আধিকারিকরা। কিন্তু এই মঞ্চেই অনুষ্ঠান শেষে অনুব্রত মণ্ডল যখন মঞ্চ থেকে নামতে যাচ্ছেন সেই মুহূর্তে তার শিষ্য অর্থাৎ কাজল শেখ পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন। অনুব্রত মণ্ডল শিষ্যকে একেবারে কাঁধে হাত দিলেন। এই 11 সেকেন্ডের কিছু ভিডিও কিন্তু নেট দুনিয়ায় ব্যাপকভাবে শোরগোল ফেলে এবং রাজনৈতিক মহলে পারদ কিন্তু তুঙ্গে, যেখানে শাসক বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু রীতিমতোই আক্রমণ কটাক্ষ করছে কাজল কেষ্ট উভয়কে। অন্যদিকে আমরা দেখেছি যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এক মঞ্চে অনুব্রত ও কাজল শেখকে কখনো দেখা যায়নি। রীতিমতোই বিজয় সম্মেলনী অনুষ্ঠান শেষ পর্বে দেখা গিয়েছিল ঠিক মুখ্যমন্ত্রীর তৈরি কর কমিটির যে বৈঠক সেই বৈঠকে কাজল কেষ্টকে একভাবে সঙ্গে দেখা গিয়েছিল। তবে এর পরেও দেখা যায় জেলা কমিটি যে অনুব্রত মণ্ডল ডাক দিয়েছিল সেই বৈঠকে কাজল কেষ্টকে এক মঞ্চে দেখা যায়, এক বৈঠকে এক টেবিলে দেখা যায়। এর পরে দেখা গেল জয়দেবের কেন্দুলি মেলাতে যেখানে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন কাজল শেখ। রীতিমতোই এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। রীতিমতোই যে অনুব্রত মণ্ডল জেলা কমিটির বৈঠকে বলেছিলেন যে 2025 জানুয়ারি মাসেই তিনি কিন্তু তৃণমূলের সব দ্বন্দ্ব মিটিয়ে দেবেন, ঠিক তার কথাতেই উনি কি সিলমোহর দিয়েছেন। তাহলে অনুব্রত বানাম কাজল শেখের যে স্নায়ুযুদ্ধ ঠান্ডা যুদ্ধ চলছিল সেই যুদ্ধ কি অব্যাহত থাকছে না স্থগিত হলো, এটাই এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে। অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে এই দিন যেদিন অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন কাজল শেখ, সেই দিনে কিন্তু নানুরের অনুব্রত অনুগামী বানাম কাজল শেখের অনুগামীর একটি দ্বন্দ্ব দেখা গেল। আর সেই দ্বন্দ্বে টিএমসির সংখ্যালঘু নেতা রিঙ্কু চৌধুরী আহত হয়েছেন, এমনকি মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। সেখানে থেকে তিনি জানিয়েছেন যে অনুব্রত দল করেই বলে কাজল শেখের অনুগামীরা মারধর করছে, এমনই মন্তব্য করেছে রীতিমতো। তবে বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, বীরভূমের রাজনৈতিক মহলে, এমনকি রাজ্য রাজনীতিতেও এর প্রভাব পড়েছে, যেখানে শোনা যাচ্ছে যে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন কাজল শেখ। তাহলে কাজল শেখ যে অনুব্রতর অনুপস্থিতিতে বারবার তিনি বলেছিলেন গুরু অনুব্রত, আমি তার শিষ্য, সেই কথাই কি বহাল থাকলো কাজলের মুখে?